দেবলীনাস ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা ছিল গত রবিবারের, অর্থাৎ 2রা মার্চের। সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। আর এই দেখো, সকাল সকাল উঠে স্নান সেরে আমি পুজোও করে নিয়েছিলাম। ভগবানের আশীর্বাদ নিয়ে, আমার বাপি, আমার মা, আমার শাশুড়ি মায়ের সবার আশীর্বাদ নিয়ে আমরা সেদিন দিনটা শুরু করেছিলাম খুব সুন্দরভাবে। তো তারপরেই একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খেয়ে দিয়ে তারপর আমরা একটু বেরিয়েছিলাম। আমাদের বিবাহিত জীবনের 13 বছর পূর্ণ হলো। সত্যি দেখতে দেখতে এই 13টা বছর কোথা দিয়ে চলে গেল মনে হয়। এই তো সেদিন ওর সাথে প্রথম দেখা, তারপর পরিচয়, ভালো লাগা, ভালোবাসা, আর তারপর ভগবানের আশীর্বাদে আর বড়দের আশীর্বাদে 4 হাত এক হলো। সেই শুরু আমাদের সংসার জীবন, আর আজও চলছে একইভাবে। এই দেখো, তোমাদের তো বলাই হয়নি আমরা সেদিন কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম চার্লসটন। চার্লসটন হলো ওয়েস্ট ভার্জিনিয়ার ক্যাপিটাল। তো আমাদের বেকলি থেকে চার্লসটন অনেকটাই দূর, প্রায় ধরো 65 মাইল, কিলোমিটারে ধরতে গেলে 105 কিলোমিটার, বেশ অনেকটাই রাস্তা। যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। তাই আমরা সবসময় চার্লসটন খুব একটা যেতে পারি না, খুব মাঝে সাঝেই যাওয়া হয়, খুব দরকার থাকলে তবেই যাই। আর এক্ষেত্রে আমরা বেশ কয়েকদিন আগে থেকে ঠিক করেছিলাম যে সেদিন যেহেতু রবিবার ছিল, ওর ছুটি ছিল, অনেকটাই সময় পাওয়া যাবে, তাই ভেবেছিলাম যে ওখান থেকেই ঘুরে আসা যাবে। তো সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম। আর একটু ঘোরাও হবে, আর একটু কিছু কেনাকাটা করতে চাইলে কেনাকাটাও করে নেব, কারণ সবসময় যে বললাম আসা হয় না। আর যদি একবার চার্লসটন যাই তখন একটা লিস্ট করেই নিয়ে যাই যে এখানে বেকলিতে যে সমস্ত জিনিস আমি পাই না সেগুলো ওখানকার ইন্টারন্যাশনাল স্টোর থেকে নিয়ে আসি। হাইওয়ে দিয়ে বেশ কিছুটা আসার পর তারপরে আমরা ধরেছিলাম এই রোডটা। এটা একটা সিনিক রোড, খুব সুন্দর, চারপাশটা একদম ছবির মতো সুন্দর লাগে দেখতে। আর এই রোডে গাড়িও খুব কম চলাচল করে, খুবই নিরিবিলি থাকে, আর চারপাশে প্রচুর গাছ। তবে এখন যেহেতু শীতকাল তাই গাছের পাতা একদম ঝরে গেছে, একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই। তবে যখন গাছের পাতা থাকে তখন এই রাস্তাটা খুব সুন্দর লাগে দেখতে। তো এতটাই ফাঁকা, দেখো হাইওয়েটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে আমরা প্রায় এসেই গেছি। Take exit 97 for US 60 West, Kanawha Boulevard toward Midland Trail. আমরা এখন যাচ্ছি এই হলুদ ব্রিজটার তলা দিয়ে, আর যখন ফিরবো চার্লসটন থেকে তখন ওই পাশের নীল ব্রিজটা দিয়ে। এখান থেকে ওই দূরে দেখো ক্যাপিটাল বিল্ডিংয়ের মাথাটা দেখা যাচ্ছে, আমরা ওখানেই যাব।
এই যে এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট ভার্জিনিয়ার ক্যাপিটাল বিল্ডিং। আর ক্যাপিটাল বিল্ডিংয়ের একদম উল্টো দিকে দেখো, রাস্তার ওই দিকে একটা সুন্দর নদী রয়েছে। বসে গেছে ঠিক দোলনা পেয়ে, অলমোস্ট হেভেন। আর এইখানে রয়েছে আব্রাহাম লিঙ্কনের স্ট্যাচু। চলো তোমাদেরও সামনে থেকে একটু দেখাই। চলো আগে নদীর ধারটায় ঘুরে নিই, তারপর না হয় আবার এদিকে আসবো। প্রচুর গাড়ি যাচ্ছে, দেখে পার হতে হবে রাস্তা। এই দেখো কি সুন্দর নদী। আর নদীর ওই দিকে দেখো কত বাড়ি রয়েছে, একদম নদীর ধার ঘেঁষে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বিল্ডিং, ওইটা হলো একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ চার্লসটন, একদম ক্যাপিটাল বিল্ডিংয়ের অপোজিটে। চলো আগে নদীর ধারটাই ঘুরে আসি, তারপরে ক্যাপিটাল বিল্ডিংয়ের ভেতরটাতেও একটু ঘুরে দেখব। সেদিন আমরা যখন নদীর ধারে গিয়েছিলাম, তখন ওই নদীর একদম কাছে যে সিঁড়িগুলো রয়েছে, তো সেই সিঁড়িগুলোতে দেখছি অনেক মাটি। ও আমাকে সেটাই বলছিল যে দেখো এত মাটি কোথা থেকে এলো গো। এই দেখো সিঁড়ি ভর্তি পুরো একদম, আর শুকিয়ে গেছে অবশ্য, কাদা হয়েছিল এই জায়গাটা বোঝাই যাচ্ছে। তবে আমি ভাবছি নদীর জলই কি তাহলে ওপরে উঠে এসেছিল, নাহলে এত মাটি কোথা থেকে আসবে। এই দেখো এখানে একটা কাঠবিড়ালি, মুখে কি একটা নিয়েছে, দিয়ে চললো গাছের ওপরে। এখানেও প্রচুর কাঠবিড়ালি আছে, আমরা আগের বারও যখন এসেছিলাম তখনও দেখছিলাম। আর কাঠবিড়ালিগুলো বেশ সাহস আছে, একদম সামনে চলে আসে। এই দেখো এখানেও একটা রয়েছে, এই দেখো দেখেছো কিরম সামনে আসছে। আর আমাদের বাড়ির সামনে যেগুলো আসে সেগুলো তো দরজার আওয়াজ পেলেই হয়েছে, তার আর টিকি খুঁজে পাবে না, কোথায় যে ছুটে পালাবে আর দেখাই যায় না। চলো এবার আমরা ক্যাপিটাল বিল্ডিংয়ের ভেতরটায় ঘুরে দেখব। সিকিউরিটি চেকিংয়ের পর আমরা চলে এসেছিলাম এই জায়গাটায়। আর এইখানে যে সব ঘর বন্ধ দেখছো, তার কারণ হলো সেদিন রবিবার ছিল, তো সেই জন্য সমস্ত অফিস ঘরগুলোই বন্ধ। একমাত্র উইকডেজে যদি আসা যায় তাহলেই হয়তো এই সমস্ত ঘর খোলা দেখলেও হয়তো দেখা যেতে পারে। আমি সেটাও অবশ্য কনফার্ম নই, কিন্তু রবিবার সব বন্ধই থাকে। আমরা আগেরবারও যখন এসেছিলাম সেদিনটাও রবিবারই ছিল, তো সেই দিনকেও আমরা যার জন্য এই ঘরের ভেতরগুলো কিচ্ছু দেখতে পাইনি, এই বাইরেটাই ঘুরে দেখেছিলাম।
আর এখানে দেখো আমি কয়েকটা ছবি তুলছিলাম দাঁড়িয়ে, তারপরে হঠাৎ চোখ গেল ওর দিকে। ওকে দেখছি আপন ভোলা মনে দেখো এদিক ওদিক তাকিয়ে কী যে ভেবে চলেছিল সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো সঙ্গে সঙ্গে ভিডিওটা অন করলাম। আমি ভাবলাম ভিডিওটা তুলে রাখি, পরে ওকে জিজ্ঞেস করব তুমি কী এত ভাবছিলে, আর চারদিকে এদিক ওদিক তাকিয়ে দেখছিলে, ঘুরে ঘুরে বেড়াচ্ছিলে একা একা। তো ভাবলাম হয়তো আমাকে বিবাহবার্ষিকীতে কী গিফট দেবে সেটাই চিন্তা ভাবনা করছিল। মজা করে পরে ওকে আমি যখন জিজ্ঞেস করছি বাড়িতে এসে, বলছে না না আমি দেখছিলাম বিল্ডিংয়ের ভেতরটা কি সুন্দরভাবে তৈরি করেছে। তো এই যে তারপরে যখন বললাম ভিডিও করছি তখন এই যে হাত নাড়লো। আমরা এতক্ষণ ওই ওপরটায় ছিলাম, তারপরে এই যে নিচে এই জায়গাটা এসেছিলাম। আর এখানে দেখো অনেক চেয়ার পাতা রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। মনে হয় কোনো প্রোগ্রাম ছিল বা পরে হয়তো হয়েছে, জানি না ঠিক। তো এই হলটা বেশ ভালোভাবেই দেখলাম সাজানো গোছানো ছিল। আমরা ওখান থেকে তারপরে চলে এসেছিলাম স্পাইস অফ লাইফে। এই ইন্টারন্যাশনাল স্টোরটার কথাই তোমাদের বলছিলাম। এখানে অনেক কিছু পাওয়া যায়, ওই যে বললাম প্রথমেই যে একটা বড় লিস্ট বানিয়ে এনেছি। তো সেদিনকে বেশিরভাগ কেনাকাটাটা আমরা এখান থেকেই সেরেছিলাম। এরপরেও অবশ্য আরেকটা স্টোরে গেছিলাম, সেটাও তোমাদের দেখাবো। সেদিনকে আমরা কাঁচা সবজির মধ্যে খুব একটা কিছু পাইনি। তো এখানে যা ছিল সবই প্রায় শেষের দিকে ছিল, সেই জন্য আর নেওয়া হয়নি কিছু। এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দেখলাম ও নিয়েছে। এরপরেও আমরা এখান থেকে আরও অনেক কিছু নিয়েছি, তবে পুরোটা আমি ভিডিও করিনি। ভিডিও করতে গেলে না আরও অনেকটা দেরি হয়ে যেত, কারণ এরপরেও আমাদের আরেকটা স্টোরে যাওয়ার কথা ছিল। তো সেই জন্য আর সেদিনকে ভিডিওটা পুরো করে উঠতে পারিনি। এই যে এখানে সমস্ত কেনাকাটা কমপ্লিট করে তারপরে আমরা রওনা দিয়েছিলাম এই চার্লসটনে একটা এশিয়ান স্টোর আছে, তো সেখানেই যাচ্ছিলাম আমরা। এশিয়ান স্টোরে এসে মাছের সেকশনটা যখন এলাম, এখানেও দেখছি অনেক রকম মাছ রয়েছে। তবে আমরা এখান থেকে আর কিছু মাছ কিনিনি, কারণ স্পাইস অফ লাইফ থেকে আমরা অনেক মাছ নিয়েছিলাম। তো সেই জন্য এখানে শুধু একটু দেখছিলাম কি কি রয়েছে। এই যে দেখো ঝিনুক, তারপরে বড় বড় কাঁকড়াও রয়েছে, গলদা চিংড়ি রয়েছে। এই যে দেখো গলদা চিংড়িগুলো জলের মধ্যে রাখা, কত বড় বড় সাইজ দেখো। আর এই ওপরেও বেশ কিছু কাঁকড়া রয়েছে। তবে আমরা এখান থেকেও কিছু জিনিস নিয়েছি। এখানে বেশ কিছু কাঁচা সবজি পেয়েছি, তো সেগুলোও নেওয়া হয়েছে। এছাড়াও টুকটাক কয়েকটা জিনিস নেওয়া হয়েছে। আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমাদের সেদিন বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 8:45 মতো হয়ে গিয়েছিল। আসলে আমাদের একটা অন্য প্ল্যান ছিল, আমরা ভেবেছিলাম একদম চার্লসটন থেকে ডিনার সেরেই বাড়ি ফিরবো। কিন্তু তারপরেই আবার আমরা প্ল্যানটা চেঞ্জ করেছিলাম যে না বাড়ি যাই, বাড়িতে গিয়ে তারপরে এইগুলো নামাই আগে বাড়িতে গিয়ে। কারণ মাছ নেওয়া হয়েছিল, আমাদের চার্লসটন থেকে বাড়ি আসতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। অতক্ষণ মাছটা এমনি বাইরে ছিল, তো এসে আগে ফ্রিজে ঢোকাতে হবে সেই চিন্তাটাও মাথায় ছিল। তো ভেবেছিলাম বাড়ি এসে কাছাকাছি কোথাও রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো, কিন্তু বাড়িতে ঢোকার পর বিশ্বাস করো আর একদম বেরোতে ইচ্ছা করেনি। তো সেই জন্য ও বললো তাহলে থাক, খাবারের অর্ডার করে দিই, বাড়িতেই খাওয়া যাবে, বাড়িতে বসেই খেয়ে নেবো আমরা। তো সেই ও খাবারের অর্ডার করে দিয়েছিল, আর আমি তার আগে এই যে এইগুলো সব টেবিলে সাজিয়ে রেখেছিলাম। চলো তোমাদের একবার দেখিয়ে দিই সেদিন কি কি নেওয়া হয়েছিল। তো প্রথমেই দেখালাম একটা আটার বড় প্যাকেট নিয়ে আসা হয়েছে, তারপর 3 প্যাকেট মুড়ি নিয়েছি। আর মুড়ি চানাচুর খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বেকলিতে কোথাও মুড়ি পাওয়া যায় না। তো সেই জন্য মুড়ি নিয়েছি 3 প্যাকেট, আর চানাচুরের প্যাকেট নেওয়া হয়েছে, ঝুরি ভাজা নেওয়া হয়েছে। তারপর এই যে একটা পাঁপড়ের প্যাকেট নিয়েছি, আর এখানে চিড়ের প্যাকেট রয়েছে। আর এই দেখো সোনামাসুরির চাল নিয়েছি, মুগ ডাল, এখানে নেওয়া হয়েছে নুন, 2 প্যাকেট নুন নিয়েছি, আর এটা মিক্স ডাল রয়েছে তরকা করার জন্য। আর এখানে ওই যে খোলা শুদ্ধ যে মুগ ডাল সেটাও নিয়েছি। আর দেরাদুন বাসমতি রাইস নেওয়া হয়েছে, ছাতু, হলুদ। এখানে একটা ম্যাগির প্যাকেট নিয়েছি বেশ বড়, বেকারি বিস্কিটের এই প্যাকেটটা নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে 2 প্যাকেট পাটালি গুড়।
আর এখানে দেখো মুড়ির মোয়া পেয়েছি, এটাও নিয়ে নিয়েছি 2 প্যাকেট। আর রয়েছে পার্লেজি, একটা নিয়েছি রাস্ক, আর এছাড়াও রয়েছে জলজিরা, আর 2 প্যাকেট পনির নেওয়া হয়েছে, আর কফি নিয়েছি, খেজুর, তারপরে এটাও বেশ ভালো, তেঁতুলের একটা আচার মতো, খুব সুন্দর খেতে, এটাও নেওয়া হয়েছে। আর এখানে এই কটকটি টাইপের 2টো প্যাকেট নিয়েছি, এটাও বেশ ভালো খেতে। সর্ষের তেল নেওয়া হয়েছে, তারপরে এই যে একটা সস নেওয়া হয়েছে, আর এখানে নেওয়া হয়েছে বাদাম চাক। তো বাদাম চাকে এই যে 3টে প্যাকেট নেওয়া হয়েছে, 2টো একরকম নিয়েছি, একটা আলাদা রকম নেওয়া হয়েছে। এখানে 1 প্যাকেট নেওয়া হয়েছে সাবুদানা। আর এই পাঁপড়গুলো দেখো, তোমরা কে কে ভালোবাসো বলো এই পাঁপড়গুলো, আমি তো খুব ভালোবাসতাম ছোটোবেলায়। আর এখানে রয়েছে কসুরি মেথি, তারপরে ভাজা মুগ ডালের একটা প্যাকেট, কোকোনাট ফ্লেক্স, এটা আমার খুবই কাজে লাগবে রান্নায়। আর এইখানে 2 প্যাকেট বড়ি নিয়ে এসেছি, তারপরে 1 প্যাকেট এলাচ, এখানে রয়েছে পোস্ত, আর 2 প্যাকেট নিয়েছি চারমগজ। এই তো হলো এদিকে সব কিছু। এছাড়াও কাঁচা সবজিও বেশ কিছু নিয়েছি, সেগুলো তোমাদের দেখাই একবার। এই যে এখানে দেখো রাঙা আলু পেয়েছি, রাঙা আলু নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা তো নিয়েছি, আর এখানে দেখো কচু পেয়েছি, বেশ কিছু কচু নিয়ে নিয়েছি, আর কাঁচকলা নিয়েছি 2টো। আর এই দিকেরগুলো যেগুলো দেখছো এগুলো এশিয়ান স্টোর থেকে নিয়েছি। বেগুন রয়েছে, বরবটি, ঝিঙে, তারপর ছোট ছোট বেগুন পেয়েছি এখানে, সেটাও নিয়েছি। আর নেওয়া হয়েছে বেশ কতগুলো লাল কাঁচা লঙ্কা। তারপরে দেখো এই এশিয়ান স্টোরে মোচা দেখতে পেলাম, তো মোচা পেয়েছি যখন সে কি আর ছাড়া যায়, একটা নিয়ে নিয়েছি। আর একটা নেওয়া হয়েছে বড় লাউ, এখানে এই হাতাটাও বেশ ভালো লেগেছিল, সেটাও নিয়েছি। আর 1 প্যাকেট কাঁচা বাদাম, আর একটা চাউয়ের প্যাকেট। আর দেখো এই ঝাড়ুটাও নিয়েছি। আর স্পাইস অফ লাইফে সেদিন আমরা দেখো ইলিশ মাছও পেয়েছিলাম, তো আমরা ভাবতে পারিনি যে আমরা ইলিশ মাছ পেয়ে যাব, কারণ এখানে আগে শুনেছি যে অর্ডার দিতে হয়, আমরা যে মাছ অর্ডার দেবো সেটাই ওনারা আনিয়ে দেন। কিন্তু সেদিন তো আমরা অর্ডার দিয়ে যাইনি আগে থেকে, ও এমনি শুধু একবার জিজ্ঞেস করলো যে কোনো মাছ আছে কি না, তখন উনি বলছেন যে হ্যাঁ ইলিশ মাছ আছে, রুই মাছ আছে, পমফ্রেট আছে। আর আমরা যখনই শুনলাম যে এই সমস্ত মাছ রয়েছে, তখন কি আর ছাড়া যায়, আমরা সঙ্গে সঙ্গে 2টো ইলিশ মাছ, একটা রুই মাছ, আর আরেকটা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। আর এই যে তারপরেই চলে এসেছিলো আমাদের রাতের খাবার, তো আমরা খেতেও বসে গিয়েছিলাম। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।